জীবনে প্রথমবারের মতো নিজের জন্মদিন ও ঈদ কারাগারে কাটাতে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলোচিত রাজনীতিক ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে। এই সম্পর্কিত একটি খবর প্রকাশ করে প্রেস নারায়ণগঞ্জ। 5 জুন তার জন্মদিন এবং 2 দিন পর 7 জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। কিন্তু এবার দিনগুলো কাটবে কারাবন্দী অবস্থায়। গত 9 মে সকালে নারায়ণগঞ্জ শহরের দেবভোগের নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে আটক করে পুলিশ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময় হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত 6টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে 3টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 1966 সালের 5 জুন নারায়ণগঞ্জ শহরের দেবভোগে জন্ম নেওয়া আইভী বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ও গণমানুষের নেতা হিসেবে পরিচিত। এবছর তার বয়স 59 পূর্ণ হবে। বাবা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলী আহমেদ চুনকা। মা মমতাজ বেগম। 5 ভাই বোনের মধ্যে আইভী ছিলেন প্রথম। শৈশব থেকেই বাবার রাজনীতির সান্নিধ্যে বড় হয়েছেন। প্রাথমিক শিক্ষার শুরু দেবভোগ আখড়া বিদ্যালয়ে, এরপর নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল ও পরে মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1979 সালে জুনিয়র স্কলারশিপ, 1982 সালে এসএসসি ও 1984 সালে এইচএসসি পাশ করেন। পরে রাশিয়ার ওডেসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউট থেকে 1992 সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। 1995 সালে কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজী আহসান হায়াতকে বিয়ে করে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেখানে তিনি মেডিকেল ল্যাব সায়েন্সে পড়াশোনা করেন। তাদের 2 ছেলে সাদমান হায়াত সীমান্ত ও সাদরিল হায়াত অনন্ত। রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে। 2003 সালে নিউজিল্যান্ড থেকে ফিরে মাত্র 17 দিন প্রস্তুতির পর নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেন। বিএনপি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে হন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান। এরপর 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন শামীম ওসমানের মতো দলের প্রভাবশালী নেতাকে হারিয়ে। তিনি বাংলাদেশের প্রথম নারী মেয়র। 2016 ও 2022 সালে নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান তিনি। সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 3 মেয়াদ সহ পৌর চেয়ারম্যান হিসেবে টানা 22 বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এই সময় তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান, দখলদার ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ভূমিকার জন্য জনপ্রিয়তা পান। অনেক সময় দলীয় পরিচয়ের বাইরে গিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। 2016 সালে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী সাময়িকী দ্য এশিয়ান তাকে এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় 7ম স্থানে স্থান দেয়। এছাড়া বাংলা একাডেমির সমাজসেবা ক্যাটাগরিতে পেয়েছেন সম্মানসূচক ফেলোশিপ। দেশ ও দেশের বাইরে বহুল আলোচিত এই নারী রাজনীতিক এবার তার জন্মদিন ও ঈদ কাটাবেন বন্দিদশায়।